আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সুন্দর একটি ঘটনা শোনাব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকবেন। আরব্য ঔপন্যাসিক একটা উপন্যাস লিখছিল, যেটা নাম করা এবং খুবই পরিচিত, শিরি ফরহাদ এর জীবনী। হয়তো অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না। যারা জানেন না তারা শুনে নেন, খুব ভালো লাগবে। এটার লেখকটা এইভাবে লিখছে যে ইমরুল কায়েস, আরবের বাদশাহ কায়েস, সে স্বপ্নে দেখছে একটা সুন্দর রাজকুমারী পাইছে এবং একটা পঙ্খিরাজ ঘোড়া পাইছে। স্বপ্নে দেখছে পঙ্খিরাজ ঘোড়া এবং সুন্দর একটা মেয়ে। স্বপ্নের পর থেকে সে একটু উদাসীন ভাব। পরে অনেক দিন পর এক সাধু আসছে। আসার পর বলল, হ্যাঁ, তোমার চিন্তা ধারণা মতে একটা মেয়ে আছে, সে বসত করে কোহে আরমানে এবং সে শাহজাদি, একমাত্র শাহজাদি। সেই দেশে পুরুষ ঢোকা নিষেধ। পরে সেই দরবেশকে, সাধুকে ইমরুল কায়েস খুব ডিপলিভাবে ধরছে। শাহজাদা কায়েস ধরছে যে এটা আপনি করতেই হবে, ব্যবস্থা করতেই হবে। পরে সেই সাধু কায়েস ইমরুল কায়েসের ছবি আঁকেছে, সুন্দর করে ছবি আঁকেছে। ছবিটা নিয়ে বেশ কয়েকটা ছবি নিয়ে কোহে আরমানে প্রবেশ করছে। করার পর যে রাস্তা দিয়ে সিঁড়ি চলাফেরা করতেছে সেই রাস্তায় ছবিটি লটকাইছে। তো সিঁড়ি কখনো পুরুষ মানুষ দেখে নাই, সে একইভাবে তাকা আছে। তো দাসীরা ওই ছবিটা সরা ফেললো, কায়েসের ছবি সরা ফেলালো। আবার সামনের দিকে দরবেশ সাধু আবার ছবিটা লাগালো, আবার সরায় ফেলালো। এরকম করার পর সিঁড়ি যতবার কায়েসকে দেখলো ততবার সে পাগলের মতো তাকা থাকে। শেষ মুহূর্তে দরবেশ মানে বৃদ্ধ ওই সাধু দেখা দিলে বলে যে, শ্রী জিজ্ঞাসা করে যে, আপনি কি এই ছেলের সম্বন্ধে বা এই ছবি সম্বন্ধে জানেন? বললো, হ্যাঁ, এ আরবের বাদশাহ ইমরুল কায়েস। তখন বলল, আমি তাকে খুবই পছন্দ করছি, ভালো লাগছে, তার সাথে আমার সাক্ষাৎ করব। পরে সাধু দরবেশ রিটার্ন হয়েছে, ফিরে আসছে। আসার পর কায়েসকে সব কথা খুলে বলে। কায়েস কোহে আরমানে রওনা হয়। কোহে আরমানে রওনা হলে কায়েস ওখানে যায়। তারপরে ওর শাহজাদির আম্মা শিরির আম্মা ওকে ঢুকতে দেয় দেশে, যেহেতু শাহজাদা। তারপরে চোখে চোখে রাখে যাতে শিরির সাথে কায়েসের কোনো সম্পর্ক না হয়। তারপরও একে অপরকে ভালোবাসে, সম্পর্ক হয়, বিয়ের প্রস্তাব দেয়। ওখানে কিছুদিন সময় কাটে। এদিকে আবার কায়েসের রাজ্য দখল করে ফেলে, পারস্যের বাদশাহ দখল করে। তখন সে অনেক দিন থাকার পর ওখানে জানতে পারলো যে আমার দেশ, আমার রাজ্য দখল করে নিয়েছে। পরে সিঁড়ি বলল, দেখো, তুমি একটা পুরুষ মানুষ হয়ে এখানে
একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, দেশ অন্য দখল করে নিয়েছে। পরে ইমরুল কায়েস আবার ওখান থেকে ফিরে আসে। আসার পর সে কী করে, নিজের রাজ্যে প্রবেশ করতে পারে না, প্রতিবেশী রাজ্যের রাজার মেয়েকে বিয়ে করে তখন যুদ্ধ করে দেশ, তার রাজ্য দখল করে। এবং আসার সময় সিরিকে একটা আংটি দিয়ে আসছিল, ইমরুল কায়েস একটা আংটি দিয়ে আসছিল যে এই আংটিটা তুমি আমার দেশে যখন যাবে, যে কাউকে দিলে সে তোমাকে আমার দেশে প্রবেশ করতে দেবে। তারপরে ইমরুল কায়েস এরা আংটি নিয়ে সিরি কোহে আরমান থেকে দেশে চলে আসে, আরবে আসে। আসার পর জানতে পারে যে কায়েস বিয়ে করছে, ইমরুল কায়েস বিয়ে করছে। তখন কী করবে সে? আর যেহেতু ইমরুল খুবই সে মনক্ষুণ্ণ হলো, ইমরুল কায়েস তাকে কি করলো, রাজ্যের মানে দূরে, তার রাজ্যের দূরে একটা বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিল সিঁড়ির। সিঁড়ি ওখানেই আছে, বেশ কিছুদিন ওখানে আছে, খুব কষ্টে আছে, বিরহ বেদনার মধ্যে আছে। কিন্তু কায়েস আসে না ওখানে, যেহেতু তার সে বিয়ে করছে। পরে অনেক দিন কষ্ট, তখন তার এক দাসীকে বলল, হে দাসী, আমি তো কিছুই খাইতে পারি না, তুমি ইমরুল কায়েসকে জানাও। ইমরুল কায়েসকে জানালে বলল যে, আবার সিঁড়ি বলল যে সে যেন গোয়ালিনীর বাড়ি থেকে একটা রাস্তা করে দেয়, যেন ওখানে দুধ দিলে যেটা আমি অন্দরমহলে পাই। সে বলল, আমি তো শুধু দুধই খাই, আমি কোহে আর মানে এত আরামে ছিলাম, এখানে এসে এত কষ্ট। যাই হোক, কী করা হলো যে একটা শিল্পকারকে ডাকো, সে কি করবে, রাস্তা কাটবে, কাটে গোয়ালিনীর বাড়ি থেকে সিঁড়ির বাড়ি পর্যন্ত রাস্তা করে দেবে, ওখানে দুধ দেবে, দুধটা সিঁড়ি অন্দরমহল থেকে খাবে। পরে শিল্পকার হিসাবে আসে ফরহাদ। ফরহাদ কি করে, সুন্দর করে রাস্তা করে দেয় এবং গোয়ালিনীর বাড়ি থেকে দুধ দেয়, সিঁড়ির রুম তার অন্দরমহলে পায়। পরে এই দেখে সিঁড়ি খুব খুশি হয়ে তার হাতের বালা টালা ফরহাদকে দিল, দিয়ে বলল, দিতে গিয়ে সিঁড়ির মুখের একটা পর্দা ছিল, সেটা সরে গেল। ফরহাদ দেখে পাগল হয়ে গেল এবং বলল যে, হে ফরহাদ, হে শিল্পকার, আমি যদি কোহিয়ার মানে থাকতাম তাহলে তোমাকে আরও অনেক উপঢৌকন দিতাম, এটাই নাও। ওনার হাতের বালা টালা খুলে দিল। কিন্তু ফরহাদ দেখে পাগল হয়ে গেল, পাগল হয়ে আরব্য বাজারে ঘুরে যে হাই সিঁড়ি করতে করতে ঘুরতে থাকে এবং পাগলামি শুরু করে। এই খবর ইমরুল কায়েসের এক মন্ত্রী যা কায়েসকে জানায়, দেখো তোমার জন্য সিঁড়ি আসলো, অথচ আজ বাজার ঘাটে ফরহাদ সিঁড়ি করতেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। এই কথা শুনে সিঁড়িরও কানে পৌঁছালো যে তার জন্য ইমরুল কায়েস ফরহাদ পাগল। এখন মন্ত্রীর সাথে ইমরুল কায়েস আলোচনা করলো যা কি করা যাবে, তাহলে ওকে একটা কঠোর কাজ দেন, যাতে হয় রাজি হবে, নাহলে সিঁড়ির পথ থেকে সরে যাবে। কারণ ইমরুল কায়েস তো তাকে ভালোবাসে এনে রাখছে। তারপরে ফরহাদকে ডাকলো ইমরুল কায়েস যে, হ্যাঁ, এই বিশাল বড় পাহাড়, এটা আরবের লোকের যাইতে অনেক ঘোরা লাগে, তুমি যদি এটা রাস্তা করে দিতে পারো তাহলে তোমাকে সিঁড়িকে দেওয়া হবে। এই কথা শুনে ফরহাদ পাহাড় কাটা শুরু করলো, পাহাড় কাটতেছে, প্রতিদিন কাটে, সিঁড়ির মূর্তি বানালো। সে শিল্পকার ছিল, সিঁড়ির মূর্তি বানালো, সারাদিন পাহাড় কাটে, সন্ধ্যার দিকে আসে সিঁড়ির মূর্তির সামনে বসে থাকে আর মূর্তির সাথে কথা বলে। এই খবর কিছুদিন পাহাড় কাটতে এই খবর চলে গেছে সিঁড়ির কাছে। সিঁড়ি কি, যে তোমার জন্য ফরহাদ পাহাড় কাটতেছে, ইমরুল কায়েস দিছে। এই কথা শুনে সিঁড়ি
শিরির মনের মধ্যে ফরহাদের জন্য একটু ভালোবাসা জেগে উঠলো। সে দেখতে গেল, যা দেখে যে আসলেই পাহাড় কাটতেছে তার জন্য, এবং তার মূর্তি বানাইছে, তার সাথে কথা বলতেছে ফরহাদ। এক মুহূর্তে শিরি ফরহাদের জন্য পাগল হয়ে গেল, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, ভুলে গেল ইমরুল কায়েসকে। তারপরে কি হবে, এরকম যখন পাহাড় কাটা শেষ, একদিন বাকি, মন্ত্রী খবর দিচ্ছে, হে ইমরুল কায়েস, পাহাড় তো ফরহাদ কেটে ফেললো, এখন তো সিঁড়িকে দিয়ে দিতে হবে। সে করলে তাহলে কি করা যায়? মন্ত্রী বুদ্ধি দিল যে যেহেতু ফরহাদ সিঁড়ির জন্য পাগল, ওকে একটা দুঃসংবাদ শোনাও। কি করলো, ফরহাদ পাহাড় কাটতেছিল, এমন সময় এসে বলতেছে, হে ফরহাদ, তুমি কার জন্য পাহাড় কাটতেছ? সিঁড়ি তো মারা গেছে। এই কথা শোনা মাত্র ফরহাদের হাতে কোঠাল ছিল, যেটাতে পাহাড় কাটতেছিল, সেই কোঠালটা হাতে নিয়ে বলল যে যে পৃথিবীতে সিঁড়ি নাই, সেই পৃথিবীতে আমি থাকবো না, বলে কোঠাল দিয়ে নিজের মাথায় আঘাত করে ফরহাদ মৃত্যুবরণ করলো। সিঁড়ি খবর শুনে দৌড়া চলে আসলো। আসার পর সিঁড়ি এই কথাটাই বলল, ফরহাদ, তোমার উচিত ছিল, একজনের কথা শুনে তোমার এই কাজটা করা উচিত ছিল না, অন্তত তোমার যাচাই বাছাই করা উচিত ছিল, অন্তত ব্যাপারটা দেখা উচিত ছিল, অন্তত আমি আসলেই বেঁচে আছি কিনা এটা তোমার জানা উচিত ছিল। এই জন্য এইভাবে বলে সিঁড়ি কান্নাকাটি করতে থাকলো। আবার বেশ কিছুদিন গেল, এরপর ইমরুল কায়েসের স্ত্রী মারা গেলেন। পরে ইমরুল কায়েস সিঁড়িকে বিয়ে করলেন। বিয়ে করার পর লাস্টে অনেক দিন আরামায়েশে থাকার পর একদিন আয়নার কাছ দিয়ে যাচ্ছিল, দেখলো ইমরুল কায়েস, দেখলো যে তার চুল পাকে গেছে, দাড়ি পাকে গেছে। তখন সে বলল, হায়, একটা মেয়ের প্রেমে মত্ত হয়ে আমার জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, আমার ইবাদত বন্দিগি করা হলো না, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হলো না। তখন ইমরুল কায়েস ইবাদত বন্দিগির মধ্যে ধাবিত হলো। লাস্ট ফিনিশিংটা এইভাবে টানলো যে ইবাদতের মধ্যে ধাবিত হলো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।